হচ্ছে x2 y2 হচ্ছে আছে 2c p2 হচ্ছে তাহলে 3 আসে 3 আসে -2 প্লাস 4 প্লাস 1 তাহলে হচ্ছে 3 আসে। হ্যাঁ, তারপরে x3 y3 কত আসে 3 5 3 5 p3 কত আসবে 0 আসে 2 ফর্মুলা কি ছিল ফর্মুলা ছিল 2 সরি p1 ছিল মানে p2 i plus 1 তাহলে হবে 3 প্লাস 3 হ্যাঁ 3 প্লাস 2 2 টাইমস into 3 plus 5 3 minus 5 sorry 3 মাইনাস 5 হ্যাঁ plus 1 প্লাস 1 এটা কত আসে 3 প্লাস 2 3 মাইনাস 5 কত -2 হ্যাঁ তাহলে 3 মাইনাস 4 প্লাস 1 তাহলে 0 p3 আসবে তাহলে 0 স্যার p1 এর ক্ষেত্রে আমরা যেহেতু -5 আসছে 0 থেকে ছোট আসছে সেক্ষেত্রে তো আমরা p1 এর ভ্যালু -4 আসে না যদি সূত্রে বসাই না p এর সূত্র কি ছিল minus 5 plus 2 into x1 স্যার এখানে like x 5 plus 0 1 হবে না না 0 না 1 হবে x i plus 1 না হ্যাঁ pi minus 1 মানে হচ্ছে আপনি বলতেছেন কি p1 হচ্ছে কি p0 প্লাস 2 টাইমস x1 প্লাস 1 এটাই সূত্র না জি স্যার হ্যাঁ তো এটা দিয়ে হচ্ছে -2 আসে ঠিকই তো আছে না ও ভাবছে যে x 0 x নট দিয়ে করতে হবে মানে প্রথমে 0 দিতে হবে আচ্ছা ঠিক আছে এটা যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে x4 y4 বের করি তাহলে কত আসবে এটা 4 4 আসে 4 4 p4 কত আসে p4 যদি আমি এটা ধরি যে 0 থেকে বড় তখন আমার আসে হচ্ছে 1 p4 হচ্ছে তাইলে 0 থেকে বড় 1 1 আসবে হ্যাঁ ঠিক আছে x5 y5 তাহলে এটা 5 3 আসে 5 3 আসে p5 কত আসবে 6 আসে 6 6 আসবে কি 1 প্লাস 2 into 5 minus 3 4 1 প্লাস 4 প্লাস 1 6 আসবে আচ্ছা তাহলে হচ্ছে x6 y6 কত আসবে তাহলে এখানে 6 আসবে 6 আর 2 আসবে 6 আসবে 2 আসবে তারপরে হচ্ছে p6 15 টাইপের 15 আসে মেবি 15 আসবে হ্যাঁ 15 আচ্ছা 15 এটা ছোট ধরলেও হয় না তার মানে হচ্ছে x7 y7 হচ্ছে 7 আর হচ্ছে 1 আসে 7 আর 1 আসে আচ্ছা মানে বুঝতে পারছি তাহলে হচ্ছে 06 থেকে 60 তে মিলে না তাই তো জি স্যার আহ,
এখানে একটা বিষয় ছিল। উম, আচ্ছা, এই যে আমরা হচ্ছে 8টা কোয়াড্রেন্টে ভাগ করে নিয়েছিলাম, তো তাইলে হচ্ছে এটা যখন 4 আসতেছে মাঝামাঝি, হুম, তারপরে আচ্ছা, এই স্টেপগুলো আমরা কন্টিনিউ করবো হচ্ছে এক্স যতক্ষণ পর্যন্ত আহ, বড় আছে। আচ্ছা, আমাদের কেসে হচ্ছে ওয়াই যতক্ষণ পর্যন্ত বড় আছে, ঠিক আছে? সো স্যার এইখানে স্যার বলে দেয়া নাই যখন আমরা স্যার মানে ইকুয়াল পয়েন্টে যাব, মানে 4 4 এরকম বা 5 5 এরকম সেম পয়েন্ট আসে, তখন আমরা স্যার ওই পয়েন্টটা বাদ দেই এন্ড তার পরবর্তীতে স্যার যে ভ্যালু পাই আমরা ওই ভ্যালুটা স্যার অপোজিট করে পরবর্তী আমরা স্যার বের করি। হ্যাঁ, মানে বিষয়টা আসলে সেটাই। উম, হ্যাঁ, আমরা আসলে মানে পুরোপুরি আসলে মিলাইতে পারবো না, এটা হচ্ছে আমাদের কন্টিনিউ করতে হবে তাহলে এই পর্যন্ত। আচ্ছা, এই জায়গায় আমার তাহলে একটা ভুল হয়েছে। স্যার যখন মানে দুইটা পয়েন্টই ইকুয়াল আসবে ওই পর্যন্তই আমরা ভ্যালু বের করব, তখন ওই ভ্যালুটা বাদ যাবে। তার পরবর্তীতে আমরা জাস্ট ভ্যালুগুলা এক্সচেঞ্জ করে বসাই দিব এই পর্যন্ত, তাহলেই স্যার মিলা যায়। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আবার আমরা নিচের থেকে শুরু করি, এই যে এইখান থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা জাস্ট উপরেরটা জাস্ট এক্সচেঞ্জ করে বসাই দিতে পারি। এক্স ফাইভ, হ্যাঁ আপনি ঠিক বলছেন যেটা বলছেন, x5 y5 হচ্ছে তাহলে এই যে উপরেরটাই জাস্ট এক্সচেঞ্জ করে বসাই দিব। 3 5 থেকে 4 4 আসছে, এটা হচ্ছে 4 4 থেকে 5 3। হ্যাঁ, আমরা হচ্ছে সিমেট্রিক প্রপার্টিজটা ইউজ করবো তাহলে। P5 এখানে আর ক্যালকুলেট করার প্রয়োজন নেই, x6 তাহলে হচ্ছে 5 4, সরি 5 4 না 5 3। উপরের এই দুইটাকে আমরা জাস্ট সোয়াপ করে দিব, তারপরে তার উপরেরটাকে আবার সোয়াপ করে দিব 5 3, তাহলে এটা হচ্ছে 6 2 x7 y7 হচ্ছে 6 1 6 0, তাহলে হচ্ছে এটা হচ্ছে 6 1, আর x8 y8 হচ্ছে 6 0। ঠিক আছে, এই জায়গাটা তাহলে আমার একটু বুঝাইতে ভুল হয়েছে। এইখানে যখন আপনি ততক্ষণ পর্যন্ত অ্যালগরিদমটা চালাবেন যতক্ষণ না পর্যন্ত এক্স এক্স ছোট আছে। এক্স এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে ছোট নিয়ে শুরু করছিলাম, তো যতক্ষণ পর্যন্ত সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এটা কন্টিনিউ করবেন। এক্স লেস দেন ইকুয়াল ওয়াই আছে, এক্স যখন ওয়াই এর থেকে বড় হয়ে যাবে তখন হচ্ছে আপনি জাস্ট সোয়াপ করে উপরের গুলা জাস্ট সোয়াপ করে করে বসাই দিবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা সেন্টার 0 0 জন্য ক্যালকুলেট করে ফেললাম। সেন্টার 0 0 জন্য ক্যালকুলেট করতে পারলে এরপরে আমরা বাকিগুলোর জন্য পারবো। বাকিগুলোর জন্য কিভাবে করবেন সেই নিয়ম সেম, সেই নিয়মে কোনো চেঞ্জ নেই।
ঠিক আছে? আচ্ছা, যে প্রশ্নটা করছিলেন তাহলে তার ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি স্যার। আচ্ছা, এই জায়গাটা আমার তাহলে একটু ভুল হয়েছিল। ওকে, তাহলে আমরা হচ্ছে কোডে চলে যাই। এই কোডটা ইমপ্লিমেন্ট করবো কি যেভাবে, আমি হচ্ছে এখানে কোডটা দিয়ে রাখছি। আপনাদের পিসিতে কি সেট আপ করা হয়েছে ফ্রি গ্লুট? আপনারা একটু প্লিজ রান করে দেখেন। আর ফ্রি গ্লুট হচ্ছে আপনাদের অবশ্যই নিজেদের পার্সোনাল পিসিতে সেট আপ করে রাখতে হবে, কারণ সামনে আসলে একটু আনসার্টেন, তাই না? আমাদের ল্যাবটা হচ্ছে হচ্ছে আমরা কতদিন ফিজিক্যাল যদি না হয় কোনো কারণে, আহ, আল্লাহ না করুক, কোনো কারণে ধরেন ফিজিক্যাল করা যাচ্ছে না বা হচ্ছে একটু সিচুয়েশন খারাপ, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনলাইনে হয়তো ল্যাবের ইভ্যালুয়েশন গুলো করা লাগবে সামনে। তো আপনারা অবশ্যই এই জিনিসটা মেক শিওর করবেন যাতে আপনাদের পার্সোনাল কম্পিউটার গুলাতে এই ইয়েগুলা ফ্রি গ্লুট গুলা সেট আপ করা থাকে। আমি হচ্ছে এইখানে একটা ভিডিও দিয়ে শেয়ার করে দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের ল্যাব হচ্ছে সেকশন ল্যাব উইক 4। হ্যাঁ, আমাদের আজকে ল্যাব উইক 4। এখানে হচ্ছে আমি একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে রাখছি। ইউটিউবের এই লিঙ্কটা আমি ফলো করছি আজকে সেট আপ করার জন্য। এটা খুবই ভালো কাজে দেয়। এখানে হচ্ছে একটা ইউআরএল, ফ্রি গ্লুট সেট আপ অন কোড ব্লকস। এই জিনিসটা আমি অবশ্য শুরুতেও শেয়ার করছিলাম, একদম ল্যাবের শুরুতে। তবে এটার পরে প্রয়োজন হয়নি, কারণ আমি যেটা দেখলাম যে ল্যাবে আমাদের এই ক্যাম্পাসের যে ল্যাবের মধ্যে সবগুলো তো অলরেডি সেট আপ করাই আছে। তো যার কারণে হচ্ছে আমি এটা নিয়ে বেশি ঘাটাইনি। তো এইটা লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে একটু কয়েকটা জিনিস খেয়াল করবেন। এখানে কয়েকটা যে জিনিস আছে যে যে কারণে আপনার নাও রান করতে পারে। যদি এইটা ফলো করার পরে না রান করে, আপনি অবশ্যই চেক করবেন যে আপনার কোড ব্লকস ভার্সন, হ্যাঁ, কোড ব্লকস ভার্সনটা 20.03 যেতে হয়। বর্তমানে কোড ব্লকসের ভার্সন অনেক আপডেট হয়ে গেছে, সম্ভবত 25 পর্যন্ত চলতেছে। তো 25 চালাইলে, আমি ফার্স্টে যেমন 25 চালানোর চেষ্টা করছিলাম তখন রান করে নাই। পরে আবার কোড ব্লকস ওল্ড ওল্ড ভার্সন পাওয়া যায়। ঠিক আছে, ওল্ড ভার্সন 20 যেটা, সেটা যদি নেন তাহলে ইজিলি এটা রান করে। তো এই ইউটিউবের লিঙ্কটা ফলো করবেন। আর হচ্ছে একটা ফোল্ডার থাকে x64, এই ফ্রি গ্লুটে 64 মানে বিটের জন্য ফাইলগুলি আলাদা করা একটা ফোল্ডার থাকে। ঠিক আছে, আচ্ছা, এইটাতে কেউ যদি সমস্যা হয় তাহলে আমি একবার দেখাই দিব, পরবর্তীতে যদি কারো সমস্যা হয়। আচ্ছা, কোড ব্লকস এর বিষয়টা বলি। কোড ব্লকস ডাউনলোডে গেলে সাধারণত আপনারা কোড ব্লকস ডাউনলোড করেন কিভাবে? যে ডাউনলোড বাইনারি রিলিজে যান, গেলে এইখান থেকে এই যে কোড ব্লকস 25 ভার্সন, এগুলা ডাউনলোড করে ফেলেন, তাই তো? তো আপনি যদি হচ্ছে ফ্রি গ্লুট চালান তাহলে হচ্ছে এই 25 এর ভার্সন গুলি নামাবেন না। এখানে নিচে আসতে দেখবেন ওল্ডার রিলিজ আছে। এই জিনিসটা হচ্ছে ইউটিউব ভিডিওটাই বলে দেয়নি, যার কারণে আমি এখানে একটু ভিডিওতে দেখাই দিলাম। রেকর্ডিং থাকতেছে, রেকর্ডিং এ আবার আপনারা দেখে নিতে পারবেন। তো এইখানে হচ্ছে এই যে 20.0, এইখান থেকে ডাউনলোড করে এটা ইনস্টল করবেন। তারপরে বাকিটা মোটামুটি ভিডিও স্টেপস ফলো করলেই চলবে। আরেকটা বিষয় হচ্ছে একটু মাথায় রাখা লাগে, সেটা হচ্ছে আহ, এই যে ফ্রি গ্লুট আপনারা হচ্ছে ধরেন এই যে এখান থেকে যে বিনটা নিয়ে কপি করতে হয়, এগুলো ভিডিওতেই বলে দেয়। সো এই যে যেমন x64, হ্যাঁ, আপনার পিসি যদি হচ্ছে 64 বিট হয় তাহলে হচ্ছে অবশ্যই এই যে x64 এর থেকে ফাইলগুলো নেবেন। এখানে x64, তারপরে এই যে এখানে নাই, এখানেও x64। আর যদি আপনার পিসি 32 বিট হয় তাহলে বাইরে যেটা ফাইলগুলো আছে সেই ফাইলগুলো নেবেন। ঠিক আছে, এটা একটু মিলাই নেবেন আমার কথার সাথে, যেহেতু রেকর্ডিং এ থাকতেছে এটা। আর বিষয়টা হচ্ছে বাকি কি করতে হবে সব ওই ইউটিউবের টিউটোরিয়ালটায় দেয়া আছে। যারা ইস্যু ফেস করতেছেন তারা অবশ্যই এই জিনিসগুলো সলভ করে নেবেন। কারণ সামনে হচ্ছে যদি আমাদের আরো অনলাইন হয়, সেক্ষেত্রে ইভ্যালুয়েশন গুলো ল্যাবের অনলাইনে হতে হবে। তো তখন হচ্ছে আসলে এক্সকিউজ দিলে হবে না যে সেট আপ হয় নাই, বা এই জাতীয় এক্সকিউজ শোনা হবে না। তখন আপনাদের আমি এক্সপেক্ট করবো যে সব রেডি আছে, ল্যাব টাস্ক দিব, টাস্ক করবেন, তারপরে পাইবা হবে। আচ্ছা, তো আমি হচ্ছে এটা
পোস্ট করে দিচ্ছি। এবং সেই সাথে হচ্ছে আপনাদের এখানে ফ্রি গ্লুটের আচ্ছা সরি সার্কেল ড্রয়িং, আজকে হচ্ছে সার্কেল ড্রয়িং এর ল্যাব করব। সার্কেল ড্রয়িং এর কোডটা হচ্ছে এখানে ল্যাব উইক 4 এ দেয়া আছে। ল্যাব উইক 4 এর কোডটা দেয়া আছে, সবাই একটু সেট আপ করে রান করবেন। রান করে আমি একটু আমাকে দেখাবেন যে রান হচ্ছে। তারপরে আমি কোডটা আর একটু এক্সপ্লেন করব, আরো কিছু টাস্ক করব। আজকে ইভ্যালুয়েশন করব না, যেহেতু আজকে অনলাইনে হচ্ছে। নেক্সট উইকের থেকে আবার ইভ্যালুয়েশন কন্টিনিউ করবে। 3 মার্কসের ইভ্যালুয়েশন লাস্ট উইকে যেভাবে হয়েছে সেভাবে কন্টিনিউ করবে নেক্সট উইক থেকে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, প্রিপেয়ার থাকবেন। তো আজকে হচ্ছে আমি কিছু এক্সারসাইজ এমনিতেই নিজে করে দেখাবো, সো আপনারা একটু প্রিপেয়ার করে ফেলেন। ঠিক আছে, মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং অ্যালগরিদম, এই ডকুমেন্টটা নেন। এই ডকুমেন্টে একটা কোড আছে, সেই কোডটা রান করবেন সবাই যার যার পিসিতে। আচ্ছা, আমার এখানে পেস্ট করাই আছে। আচ্ছা, আমার তো আগে যেটা ছিল সেটাই দিচ্ছি। সো এখানে হচ্ছে একটা রেডিয়াস নিবে। সেরকম একটা রেডিয়াস ইনপুট নিব আমি। কোডটা সবাই রান করছেন? জি স্যার। আচ্ছা, তো আমি হচ্ছে একটা রেডিয়াস ইনপুট নিচ্ছি এবং আমি সেন্টারকে হচ্ছে 0 0 ধরে নিচ্ছি, সেন্টারকে 0 0 ধরে নিচ্ছি এবং ওয়াই কে আর ধরে নিচ্ছি, যেরকম হচ্ছে আমরা নর্মালি করি। ঠিক আছে, যে শুরু করি হচ্ছে 0, আর এরকম একটা দিয়ে, সেন্টার যদি 0 0 থাকে 0, আর দিয়ে আমরা স্টার্ট করি উপর থেকে। এরপরে হচ্ছে আমরা গ্লুট ইনিট করতেছি। গ্লুটের
ডিসপ্লে মোড সেট করতেছি, এগুলো তো বেসিক্যালি উইন্ডো সেট করা, পজিশন সেট করা, আর এই যে অ্যাক্সিস গুলো সেট করা। তারপরে একটা উইন্ডো ক্রিয়েট করতেছি, এবং তারপরে হচ্ছে একটা ডিসপ্লে ফাংশন লিখছি, সেটা হচ্ছে ড্র। সেই ড্রটা দিয়ে যাই। তো এখানে আমরা পি পি ইনিশিয়ালি হচ্ছে সেট করে নিচ্ছি 1 - r, এবং কালার সেট করে নিচ্ছি হোয়াইট। তো তো সেই অনুযায়ী আমরা অ্যালগরিদমটা স্টার্ট করতেছি। পি কে যদি লেস দেন 0 থাকে, এক্স তো সবসময় +1 হবে, তবে পি কে লেস দেন 0 থাকলে ওয়াই এর ভ্যালু যা ছিল তাই থাকবে, আর এলস হইলে ওয়াই এর ভ্যালু 1 করে কমাবো, এবং পি সেই ফর্মুলা অনুযায়ী আপডেট করবো। তো এক্স ওয়াই এর যা ভ্যালু আছে সেই ভার্টেক্স, সেই ভ্যালু অনুযায়ী ভার্টেক্সটা প্রিন্ট করলাম, ভার্টেক্সটা শো করলাম। তো ভার্টেক্সটা শো করার সাথে সাথে দেখেন এক্স ওয়াই যেহেতু করছি, আমরা জানি যে নিচে, মানে ধরেন এখানে আমরা যে এক্সাম্পলটা দেখছি, এই যে এখানে আমরা যে এক্সাম্পলটা দেখছি, ধরেন এক্স ওয়াই হওয়ার সাথে সাথে ওয়াই এক্স, যে এখানে সোয়াপ করে দিচ্ছি না, তো এই সোয়াপ করার কাজটাই যে এখানে করা হচ্ছে। ওয়াই এক্স, এক্স ওয়াই শো করতেছি, ওয়াই এক্স শো করতেছি। এখন সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি কি এক্স এর ভ্যালু নেগেটিভ হয়, তাহলে এক্স এর আগে একটা মাইনাস দিয়ে দিলাম, -xy। সেম ভাবে দেখেন, যদি দেখেন তাহলে পুরো জিনিসটা দেখাই। আমরা টোটাল 8টা কোয়াড্রেন্টে ভাগ করে নিচ্ছি। হইলো 8টা কোয়াড্রেন্ট হইলো। তো আমরা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এই জিনিসটা হচ্ছে তাহলে আমরা রেগুলার এক্স ওয়াই প্রিন্ট করার মাধ্যমে কভার করতেছি। তারপরে এইখানের পার্টটা তাহলে কিভাবে কভার করতেছি, ওয়াই এক্স জাস্ট সোয়াপ করে দিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ যখন হচ্ছে যে এক্স হচ্ছে বড় হয়ে যাবে ওয়াই এর থেকে, তখন আমরা জাস্ট সোয়াপ করে ওয়াই এক্স পয়েন্টগুলো দিতে থাকবো। সেম ভাবে এইখানে কি হচ্ছে, -xy দিলে এইখানের সব পয়েন্টগুলি কভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আমরা যদি এইখানে দিই, তাহলে এখানে হচ্ছে -yx, তাহলে এই কোয়াড্রেন্টের সব পয়েন্টগুলি কভার হয়ে যাচ্ছে। তাইলে এই উপরের এই কোয়াড্রেন্টগুলো সব 8টা, এই 4টা কোয়াড্রেন্ট কভার হইলো। এবার নিচের গুলো কিভাবে করব, নিচের গুলোতে দেখেন এক্স ওয়াই, তো এক্স ওয়াই এর বদলে যদি আমরা হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই দিই, তাইলে এটা কভার হয়ে যায়। আর যদি -x - y দেই, -x - y, তাহলে এটা কভার হয়ে যায়। তারপরে কিভাবে কভার করব, তাহলে হচ্ছে এখানে এই জায়গায় কিরকম হবে, এই জায়গায় হবে হচ্ছে দেখেন -y x, এবং এইখানে কভার হবে যদি আমরা দিই
মাইনাস ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে, সো এইভাবে করে আমরা 8টা কোয়াড্রেন্টই কভার করতেছি জাস্ট একবার ইটারেশন করে। আমরা শুধু ইটারেশন করতেছি এইটা, আমরা শুধুমাত্র ইটারেশন করতেছি এই পার্টটুকু এক্স ওয়াই, এই কন্ডিশনে ইটারেট করতেছি, এবং আমরা এইভাবে সোয়াপিং করে আর হচ্ছে সাইন চেঞ্জ করে পুরো 8টা কোয়াড্রেন্টই কভার করে ফেলতেছি। ঠিক আছে, সেটা করতেছি এই যে এইখানে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছেন? আচ্ছা, তো তাহলে এইভাবে করে আমাদের ফুল সার্কেল হয়ে যাচ্ছে। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, যদি আমাদের এইভাবে 8টা হয়ে যায়, এখন এইখানে বিষয়টা হচ্ছে এখানে সেন্টার 0 0 ডিফল্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেন্টারটা ডিফল্ট 0 0 তে সেট করা। আপনারা এই যে এখানে দেখতে পাবেন উইন্ডো পজিশন। কথা হচ্ছে যদি 0 0 তে সেট না করা থাকে তাহলে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন কোডটা? ঠিক আছে, যেমন এখানে যদি আমরা উইন্ডোতে জেনারেট করি, একদম সেন্টারে আসতেছে। সার্কেলটা যদি এখন কোনো একটা সাইডে আনতে চাই কোঅর্ডিনেট সিস্টেমের, অথবা নিচে আনতে চাই, বা আমি সেন্টারটা ইনপুট দিয়ে দিব বেসিক্যালি, এবং 0 0 অবশ্যই দিব না, অন্য কিছু ভ্যালু দিব, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন? এটার জন্য আমি কিছুক্ষণ সময় দিলাম আপনাদেরকে, 5 মিনিট সময় 5 মিনিটে হবে কি? এটা কেউ পারবেন? স্যার এখানে একটা জিনিস খালি চেঞ্জ হবে না, যে y এর ভ্যালুটা এখানে r ছিল, পরের বার y এর ভ্যালুটা হবে y প্লাস r। y এর ভ্যালুটা কোডে স্যার y এর ভ্যালু ডিফল্ট সেট করে দেওয়া r মেইন ফাংশনে, বাট এটা তো খালি 0 0 এর জন্য y এর ভ্যালু r, বাট অন্য অন্য কেসগুলোতে তো y এর ভ্যালু y প্লাস r। আচ্ছা, শুধু y এর ভ্যালু চেঞ্জ করে পুরা সার্কেল শিফট করানো যাবে না, বুঝতে পারছেন? মানে আপনার কাছাকাছি যাচ্ছেন, এক্স ওয়াই এর ভ্যালুতে কোনো একটা চেঞ্জ করতে হবে, কিন্তু কথা হচ্ছে যে সেটা কি শুধু ওয়াই এর ভ্যালু চেঞ্জ করে করা সম্ভব? সেন্টার যেহেতু চেঞ্জ করতেছি, তো সব পয়েন্টেই তো চেঞ্জ আসার কথা না? একটু চিন্তা করেন আর একটু চেষ্টা করেন, এটা যদি কেউ পারেন তাহলে আমি দেখব। স্যার এটা কি আমরা 0 0 এর জন্য যে এক্স ওয়াই গুলা ধরছি এগুলার যে কন্ডিশন দিয়ে এক্স এর ভ্যালু মাইনাস মানে বাড়ানো যেটা থাকে ওই যে 0 0 সেন্টারের সাথে আমার অন্য সেন্টারটা কম্পেয়ার করে আমরা যেখানে ওই যে ধরছি না এক্স ওয়াই সোয়াপ করছি যেখানে, হ্যাঁ ওইখানে কোনো কিছু চেঞ্জ হবে? হ্যাঁ, হইতে পারে, ওইভাবে করা যাবে। আপনি যেভাবে বলতেছেন যে কিছু একটা চেঞ্জ করে করা যাবে, সো বেসিক্যালি কিছু একটা যোগ বিয়োগ করেই করা যাবে। চিন্তা করে দেখেন, আপনাদের কাছে এই কোডটা রান করতে পারতেছেন তো, তাই না? একটু এক্সপেরিমেন্ট করে হ্যাঁ। দেখেন তো আপনি পারেন কিনা। সেন্টারটা আমি আপডেট করে ফেলবো এভাবে। স্যার সেন্টারটা আপডেট করব মানে মানে যেটা আমরা যে সার্কেলটা হয়েছে ওইটা যে কোনো এক সাইডে নিয়ে যাব এমন কিছু? হ্যাঁ, এই যে সার্কেলটা হচ্ছে একদম সেন্টারে আসতেছে না আমাদের, ডিফল্ট আমরা যেটা ধরে রাখছি যে, আচ্ছা আবার যদি রান করি, এই যে সার্কেলটা একদম সেন্টারে ইয়ে করা, অ্যাক্সেস করা। ঠিক আছে, আচ্ছা সার্কেলটা চলে যাচ্ছে বারবার। একদম সেন্টারে অ্যাক্সেস করা। তো এই সার্কেলটা ধরেন যে এখানে না হয়, মাঝে না হয়, কোনো এরকম জায়গায় শিফট করে দিব, উইন্ডো এরকমই থাকবে, আমি সার্কেলটা এইদিকে দিব, বা একটু ডানে বায়ে দিব, বা আমি সেন্টারটা আমি ইনপুট দিয়ে দিব। তো সেন্টারটা যদি আমি সব পজিটিভ দিই তাহলে অবশ্যই এই সাইডে চলে আসবে, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে দিই এই সাইডে চলে আসবে, থার্ড কোয়াড্রেন্টে দিলে এই সাইডে চলে আসবে, ফোর্থ কোয়াড্রেন্টে দিলে এই সাইডে চলে আসবে। বেসিক্যালি হচ্ছে সেন্টারটা আমি অ্যাডজাস্ট করতে পারবো।
এই জিনিসটা পারবেন? এখানে এই যে এক্স আর ওয়াই এর ভ্যালু তো আমরা যে বের করে নিচ্ছি, তারপরে আমার এক্স আর ওয়াই এর ভ্যালু তো মূলত জিরো আর জিরো সেন্টারের জন্য আমরা বের করতেছি না এক্স আর ওয়াই। পরে যখন আমরা মানে অন্য একটা পয়েন্টের জন্য যদি আমি -5 ধরি, তো এটার জন্য করতে গেলে আমি আমার -5 যেটা আছে ওইটার সাথে শুধু ওইগুলোর সাথে শুধু এক্স যোগ করে বা ওয়াই যোগ করে এরকম করে করলে হবে। হ্যাঁ, করতে পারবেন? করেন তো, করে একটু দেখান, কেউ একজন দেখান করে। পারবো না মনে হয়। স্যার এখানে যখন প্লট করার সময় একবার এক্স ওয়াই যোগ করব, আবার অপোজিটটা করব, ওয়াই এক্স যোগ করব, সিমিলারলি -x+y, এরকম যতগুলো কম্বিনেশন সম্ভব 8টা সিমেট্রিক প্লট হওয়ার জন্য আর কি। হ্যাঁ, আপনাদের হচ্ছে, আইডিয়াটা হচ্ছে, কিন্তু কি যোগ করব এক্স ওয়াই এর সাথে? এক্স দিয়ে মানে যে দেয়া থাকবে যে -5 আর প্রথমে যে সেন্টারটা আমরা দেয়া থাকে ওইটার সাথে আমরা যে এক্স এর এক্স ওয়াই এগুলোর ভ্যালুগুলো পাই না ওই যে 0 0 এর জন্য হ্যাঁ ওইগুলো যোগ বিয়োগ করবো। হ্যাঁ, হচ্ছে। তাহলে একটু করে রান করে দেখেন। বেসিক্যালি আগের কোডটাই আমরা করব, খালি সেন্টারটা যোগ করে দিব প্লট করার সময়, হ্যাঁ মানে এক্স সি আর ওয়াই সি যে সেন্টারটা আছে হ্যাঁ, হচ্ছে সেন্টারটা যোগ করে দিব প্লট করার সময়। হচ্ছে হচ্ছে। এখন তাহলে একটু মানে রান করে দেখেন হয় কি। কোডে একটু চেঞ্জ করে রান করে দেখেন, কেউ একজন দেখান। একজন একটু রান করে দেখান, আমি 1 মিনিট সময় নিচ্ছি, একটা কল আসছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার ইনিশিয়াল এমআরসি। কি ব্যাপারে বলেন? হ্যাঁ, ক্লাস করাচ্ছি। আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থাকেন, ক্লাস করতে কন্টিনিউ করতে পারেন, কিন্তু রেজিস্ট্রেশনের ব্যাপারে আমি আপনাকে হেল্প করতে পারবো না, আপনার অ্যাটেন্ডেন্স তো আমি দিতে পারতেছি না। আর তার উপরে আরেকটা বিষয় হচ্ছে আপনার রেজিস্ট্রেশন আদৌ হবে কিনা, এখন তো রেজিস্ট্রেশনের ডেট নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা আপনার উপরে, রেজিস্ট্রেশন কিভাবে হবে সেটা আপনার উপরে। আমি হচ্ছে আপনাকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দিতে পারি। আর ক্লাস অনেকগুলো হয়েও গেছে, নেক্সট উইকে কুইজ আছে। ঠিক আছে, সো আপনি হচ্ছে আপনাকে ক্যাচ আপ করতে হবে, নিজের দায়িত্বে ক্যাচ আপ করতে হবে, রিকভারি করতে হবে, এবং সেই সাথে আপনার আপনার যে সব রেসপন্সিবিলিটি এগুলো করতে হবে। কিন্তু রেজিস্ট্রেশন যদি পরে না হয় সেক্ষেত্রে আমার কিছু করার নেই, কিন্তু মানে আমি আপনাকে রিসোর্স ওপেন করে দিতে পারি, কিন্তু এর বেশি কিছু করার নেই। আপনি আমাকে টেলিগ্রামে মেসেজ দেন, আমি হোয়াটসঅ্যাপের মেসেজ অত চেক করি না। জি, ঠিক আছে। আচ্ছা, কেউ পারছেন করতে? জি স্যার।
স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারবেন? স্যার স্ক্রিন শেয়ার দিতে পারেন স্যার আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার বেসিক্যালি আমরা যখন প্রিন্ট করতেছি ওখানে জাস্ট আগের বার ছিল এক্স ওয়াই প্লাস ওয়াই এই ট্রুথ ছিল আমাদের কাছে। তো প্রত্যেকটার সাথে যখন আমরা এক্স করতেছি এক্স সি যোগ করা হয়েছে, ওয়াই সি যখন করতেছি ওয়াই যোগ করা হয়েছে। আচ্ছা রান করেন দেখি কিরকম আউটপুট আসে। কিন্তু স্যার প্লট করার সময় আমরা যেমন টেবিলে আসে ওইভাবে টেবিলে আনাটা ডিফিকাল্ট। টেবিলে আনাটা ডিফিকাল্ট কিন্তু আচ্ছা আপনার সেন্টারটা তো স্টিল মাঝখানেই পড়তেছে মনে হচ্ছে এটা করলে মাঝখানেই তো আসে। সেন্টার স্যার আমার হচ্ছে 100/100 ওকে। এই যে আমার হচ্ছে 100টা পয়েন্ট এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে। তুমি যদি কমায় দিয়ে আরো বোঝা যাবে। না আপনার সেন্টারটা একটু মানে কর্নারের দিকে দেন সেন্টারটা কর্নারের দিকে দেওয়া যাবে না সেন্টার কর্নার দিলে স্যার এটা চেঞ্জ করা। CX CY আমি এগুলো আপডেট করি হচ্ছে আমি এখন আবার দিই 6 - 6 7 আচ্ছা স্যার 20/20 আর সেন্টার হচ্ছে 6 - 6 রেডিয়াস 7। ঠিক আছে এখন আপনাদের হচ্ছে আরেকটা টাস্ক দিব বাকিরা বুঝছেন ওটা কিভাবে সে দেখাইলো কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলতে পারেন আমি এক্সপ্লেন করে দিচ্ছি স্যার এই ক্ষেত্রে যদি আমরা ওই অর্থোগোনাল ওই পয়েন্টটা চেঞ্জ না করে আমরা যে ভার্টিক্যালি বা হরিজন্টালি যে ভ্যালুটা আর কি ধরে নেই ওটা স্যার ইনক্রিজ করলে বা হরিজন্টাল যেটা আছে ওটা আমরা জিরোই রাখলাম বা ওয়াই এক্স ওয়াই যেটা আছে মানে ওয়াইসি ওইটা যদি আমরা ইনক্রিজ করি স্যার সেক্ষেত্রেও তো স্যার ওইটা উপরে আপ হয় বা ভ্যালু দেয়া হিসেবে ওইটা আপ ডাউন হয়। হ্যাঁ হয় বাট ওটা একটু টাইম কনজিউমিং বেশি না আমার কাছে মনে হচ্ছে কারণ আপনি তো ইয়ে মানে পুরাটা আবার ইটারেট করতে হবে আবার হচ্ছে মানে প্যাটার্ন বের করতে হবে স্যার এক্ষেত্রে স্যার কোড সেমই থাকবে শুধু আমরা ওইখানে দুইটা ভ্যালু ইনিশিয়াল করে দিব ভ্যালু ইনিশিয়াল করে দিব যে এক্স সি জিরো ইনিশিয়াল করে দিলাম আর ওয়াই সি একটা যেটা ভ্যালু দিব ওই ওয়াই সি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে ওইটা আপ ডাউন করবে। আপনারটা এমনি করে দেখছেন রান করে দেখছেন আচ্ছা ইয়ে আপনি যে দেখালেন যে মমিনুল আপনি হচ্ছে ইয়েতে দিয়ে দেন আপনার কোডটা ডিসকাশনে দিয়ে দেন হ্যাঁ আর আপনি যেটা বলতেছিলেন আপনি কি রান করায় দেখছেন জি স্যার। রান করে দেখলে হচ্ছে ইয়েতে দেন ডিসকাশনে কোডটা দিয়ে দেন আর হচ্ছে আপনি কি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে চান আপনার
আপনারটা কি রেজাল্ট ঠিক আসছে? স্যার স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই, মানে আপনি দেখেন, ওটা ভালো বলতে পারবেন। আচ্ছা, আর যারা যারা করছেন সবাই ইয়েতে দিয়ে দেন, ডিসকাশনে দিয়ে দেন। স্যার দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। সেন্টারটা কোথায় সেট করতেছেন? এক্ষেত্রে স্যার এই যে আমরা এইখানে স্যার সেন্টারটা ঠিক করে দিতেছি। আচ্ছা, আর হচ্ছে অ্যালগরিদমে যান, কোথায় আপডেট করছেন? আপডেট স্যার আমরা এইখানে জাস্ট আপডেট করছি। আচ্ছা, আপনারটা তো সেমই আসলে, মানে হ্যাঁ, ওইটা স্যার সেমই স্যার। সেম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনারটা তো ডিফারেন্স নেই, ডিফারেন্ট কিছু করছেন। আচ্ছা, ঠিক আছে। স্যার আয়নেরটাতে হচ্ছে ও তো ইনপুট নিয়ে করছিল, আর এটা হচ্ছে ভ্যালুগুলো ফিক্সড করে দিয়ে করছে। স্যার একটা কোশ্চেন ছিল এখানে, যে আমরা যে এখানে যে প্রিডিফাইন্ড যে ভ্যালুগুলো ফিক্সড করে দিচ্ছি, যে সেন্টার পয়েন্টের জন্য হচ্ছে মানে আগে প্রিভিয়াস কোডটা ছিল যে 0 0 তে, তো ওই জায়গাতে যদি আমরা কোডটাকে আরেকবার চেঞ্জ করে ফেলি, তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের সেন্টারটা কি চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে? যেমন আমরা যে নতুন যে সেন্টার পয়েন্টটা সরানোর জন্য আমরা কোডটাকে মডিফাই করে করলাম, যে সেন্টার পয়েন্টগুলো প্রত্যেকটা এক্স আর ওয়াই ভ্যালুর সাথে নতুন করে করে সেন্টার পয়েন্টটাকে যোগ করে করে 8টা পয়েন্ট বের করতেছি। হ্যাঁ। তো এইখানে হচ্ছে যে আমরা যে প্রিডিফাইন্ড ভ্যালু যে সরি, আমরা হচ্ছে যে আগে যে ভ্যালুগুলো দিছিলাম, যে এক্স এর জন্য 0 আর হচ্ছে ওয়াই এর জন্য 0, তো সেম জিনিসটা কি ওইটার জন্য অ্যাপ্লিকেবল হচ্ছিল না? যে কারণ 0 এড হোক আর না হোক তো ভ্যালু তো সেমই থাকতেছে, এরকম কিছুটা। জিরো, আপনার মানে মূল কোশ্চেনটা কি আপনার? একদম এক 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 কথায় বলেন, মানে আপনি তো অনেক কিছু বললেন, বুঝলাম না। একদম মূল কোশ্চেনটা বলেন। স্যার মেইন কোশ্চেন হচ্ছে যে আমরা মানে কোডটা চেঞ্জ করা হয়েছে মেইনলি সেন্টার পয়েন্টটা সরানোর জন্য। হ্যাঁ হ্যাঁ। তো সেন্টার পয়েন্টটা এখন আমরা ফিক্স করে দিচ্ছি, তো মানে দুইটা কোডেরই তো স্যার মানে মেইন পয়েন্টটা তো সেম, যে আমরা হচ্ছে যে প্রথমেরটাতে যে 0 0 তে শুরু করছিলাম, আর এটাতে হচ্ছে আমরা জাস্ট শুধু নিজেদের মতো ফিক্স করে নিতে পারতেছি। স্যার এই ক্ষেত্রে কমপ্লেক্সিটি একটু বেড়ে যায় না? কোন ক্ষেত্রে নিজেরা ফিক্স করে নিলে? আমরা হ্যাঁ, নিজেরা যখন আমরা সেন্টার পয়েন্ট থেকে 0 0 থেকে সরাই ফেলতেছি। 0 0 থেকে সরাই ফেলতেছি, কমপ্লেক্সিটি বাড়বে কেন? আপনি তো একই অপারেশন করতেছেন না, শুধু একটা প্লাস অপারেশন বেশি করতেছেন বা মাইনাস অপারেশন বেশি করতেছেন। মানে কমপ্লেক্সিটির বিষয় আসলো কেন? কমপ্লেক্সিটি কিভাবে চেঞ্জ হবে? স্যার এটা টাইম বেশি নিচ্ছে। কি কারণে? স্যার ইটারেশন তো আগে তো ইটারেশনের ক্যালকুলেশনটা বেশি হচ্ছে না এখানে? না তো, একই একই ইটারেশন ইটারেশন হচ্ছে না, সেম ইটারেশনই হচ্ছে। আপনি কি বুঝতে অসুবিধা হয়েছে? আপনি মানে কোথাও কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি যে স্যার আমি তাহলে আরেকবার দেখে তারপরে আপনাকে বলছিলাম, হয়তো একটু বুঝতে অসুবিধা হয়েছিল। আচ্ছা, যাদের যাদের হয়েছে যে ডিসকাশনে দিয়ে দেন, আমিও একটা ডিসকাশন দিয়ে দিচ্ছি। যাদের যাদের হয়েছে ডিসকাশনে দিয়ে দেন, আমি দেখব। আর আপনার হচ্ছে কেন মনে হচ্ছে যে কমপ্লেক্সিটি বেশি হবে, এটা আমি আসলে এখনো শিওর না। আহ, আমি যদি হচ্ছে যে মমিনুল যিনি, ওনার কোডটা বের করি, তাহলে একটু দেখাই।
যারা বা যারা পারেন নাই করতে তারাও মানে কি কারণে পারেন নাই বা কোনো ইস্যু ছিল কিনা বা কি লার্ন করছেন সেই জিনিসগুলো এখানে শেয়ার করতে পারেন। অবশ্যই এখানে ডিসকাশন থাকতে হবে, নয়তো অ্যাটেন্ডেন্সের দেওয়াটাকে আমি চেক করব ডিসকাশন আছে কিনা। আচ্ছা, যার প্রশ্ন ছিল যে ইয়ে নিয়ে, যে ইটারেশনের ব্যাপারে। ইটারেশন কিন্তু সেমই হচ্ছে, দেখেন 0 0 সেন্টার থাকলেও আপনি যেভাবে এই সেম ইটারেশনই করতেন, এই সেম এক্স লেস দেন ওয়াই যতবার ইটারেট করতো এই লুপ, একটাই লুপ, এই লুপটা যতবার ইটারেট করতো আপনার সেন্টার 0 0 না হইলেও সেম নাম্বার অফ টাইমস ইটারেট করতেছে। ডিফারেন্সটা কোথায় হচ্ছে, শুধু এখানে একটা অ্যাডিশন অপারেশন এইগুলাতে বেশি হচ্ছে, এছাড়া আর কোনো ডিফারেন্স হচ্ছে না। বুঝতে পারছেন? সো মানে আপনার ইটারেশন বেশি হচ্ছে না, এডিশন অপারেশন বেশি হচ্ছে, বাট এরকম এক ইটারেশন এরকম 8টা এডিশন অপারেশনে ওইরকম কমপ্লেক্সিটি ইস্যু হচ্ছে না এখানে আমাদের। ও জি স্যার, জি স্যার, স্যার এখন বুঝতে পারছি, আমার একটু বোঝার ভুল ছিল, এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো এবার হচ্ছে আপনাদের আরেকটা কাজ দেই, সেটা একটু চেষ্টা করে দেখেন। সেটা হচ্ছে যে একটা এরকম ফ্লাওয়ার স্ট্রাকচার তৈরি করবেন। এই ধরেন, এরকম কোয়াড্রেন্ট, তো এরকম, তারপরে এরকম, 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 এই মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং অ্যালগরিদম ইউজ করে পারবেন? মানে একটা ফ্লাওয়ার স্ট্রাকচার তৈরি করবে। বেসিক্যালি 4টা হাফ সার্কেল আঁকবেন এভাবে। আচ্ছা, এটা হচ্ছে পুরোপুরি কোড করা লাগবে বিষয়টা এরকম না। কেউ যদি হচ্ছে কাছাকাছি যাইতে পারেন তাহলেও শেয়ার করলে হবে, যে কোনো এক জায়গায় সমস্যা হচ্ছে, আবার আইডিয়াটা কিভাবে চিন্তা করছেন সেটা শেয়ার করতে পারলেও হবে। ঠিক আছে, আমি এটার জন্য কিছুক্ষণ সময় দিই, কতক্ষণ লাগতে পারে? পাঁচ মিনিট সময় দিচ্ছি তাহলে। 5 মিনিট, 5 মিনিট না, 2-3 মিনিট দিই। কেউ কারো হচ্ছে পুরাটা করা লাগবে এমন না, পুরাটা করতে পারলে ভালো, বাট 2-3 মিনিট সময় নেন, 2-3 মিনিট সময় নিয়ে আইডিয়াটা চিন্তা করেন, আইডিয়াটা চিন্তা করে আইডিয়াটা শেয়ার করলেই হবে। আইডিয়াটা শেয়ার করলে তারপরে আমরা একসাথে করতে পারি। স্যার একটা আইডিয়া আছে, বলবো? আমরা বেসিক্যালি একটা ইনপুট দিব, বাট 4টা সার্কেল ড্র হবে। 4টা সার্কেল, একটা হচ্ছে ফর এক্সাম্পল সাপোজ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে ড্র হলো, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসে। এভাবে 4টা সার্কেল ড্র হলে সার্কেলগুলোর ভিতরে যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলো আমরা প্রিন্ট করবো না, বা ওই পয়েন্টগুলো আমরা প্লট করবো না আর কি বেসিক্যালি। একটা সেন্টার দিব, একটাই সেন্টার দিব। আমি একটা সেন্টার দিলাম, ওইটা থেকে আমি 4টা সার্কেল বানাইলাম। মানে আমি 4টা সেন্টারও দিতে পারি, আবার একটা থেকেও আমি 4টা সেন্টার বানিয়ে নিতে পারি, জাস্ট যোগ বিয়োগ করে, 10 যোগ বিয়োগ করে। একটা সেন্টার দিলে ধরেন এইখান থেকে এখানে একটা সার্কেল হইলো, নাকি এরকম একটা একটা হাফ সার্কেল আসলেন। হ্যাঁ, এই সেন্টারটাকে আমি একটা সেন্টার দিছি, বাট এই সেন্টারটাকে আমি 5/5 শিফট করে নিলাম। ফর এক্সাম্পল x5 y-5, তাহলে আমার 1 ঘর নিচে আসতেছে, ওখানে আরেকটা সার্কেল ড্র হবে ওই সেন্টারে। ধরেন এটা থেকে 5 ঘর নিচে গেলেন, এখানে একটা হ্যাঁ, সার্কেল 5 ঘর ডানে এখানে আর আরেকটা 5 ঘর সার্কেল। ডানে। এখন হুম। এইটাকে ডানে বামে নিলে হবে না, তাহলে এটার মাঝামাঝি একটা পয়েন্ট দিতে হবে। হ্যাঁ, মাঝামাঝি, আর মাঝামাঝি ডানে বামে। ধরেন এইখান থেকে একটা পয়েন্ট নিলেন, এভাবে আঁকলেন, আবার এভাবে আঁকলেন। মানে এভাবে আঁকলে আসলে সুন্দর দেখাচ্ছে না, অ্যাকচুয়ালি আঁকলে ভালো দেখাবে। বাট যাই হোক, মানে আপনার আইডিয়াটা কি এরকম কিছুটা? জি স্যার।
কোড করে দেখেন, একটু চেষ্টা করে দেখেন কোড করতে পারেন কিনা। আমার তো মনে হচ্ছে এটা হবে। এই মেজারমেন্টটা করতে হবে যে এটা কতটুকু নামাবে। এটা হচ্ছে রেডিয়াস, তো রেডিয়াস টাইমস 2, রেডিয়াস টাইমস 2 নিচে নামাইতে হবে, নামায় এভাবে আঁকতে হবে রেডিয়াস টাইমস 2, রেডিয়াস টাইমস 1 নিচে নামাইতে হবে, 1 লেফট সাইডে নিতে হবে। সবাই একটু এটা চেষ্টা করেন। এই এক্সারসাইজগুলো একটু প্র্যাকটিস করাচ্ছি আপনাদেরকে, কারণ সামনে ল্যাব ইভ্যালুয়েশন গুলোতে কিন্তু এই ধরনের প্রবলেম আমি আরো দিব। নেক্সট উইক থেকে আবার ল্যাব ইভ্যালুয়েশন কন্টিনিউ করবে। সো এই জিনিসগুলো আপনারা এখন প্র্যাকটিস করে রাখলে পরের ল্যাবগুলো করতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, কেউ পারবেন?
না স্যার। স্যার হাফ সার্কেলটা কিভাবে করবে এটাই মানে প্রবলেম হচ্ছে। মানে ৪টা সার্কেল একসাথে রাখা যাচ্ছে কিন্তু ওইটাকে মানে ৪টা সার্কেলই পাশাপাশি দেখা যাচ্ছে। কিন্তু ওগুলোকে হাফ সার্কেল কিভাবে করব সেটাতেই হচ্ছে মানে ওইটা কিভাবে ইমপ্লিমেন্ট করবে এই জিনিসটা মাথায় আসতেছে না। আচ্ছা, এই যে এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখলেই এইটা না, এই যে এই ছবিটা, এই ছবিটা দেখলেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে হাফ সার্কেল করা যায়। দেখেন উপরের, আমাদের হচ্ছে এতক্ষণ হচ্ছে ফুল সার্কেল করার জন্য এইভাবে 8টা কম্বিনেশন করছি, তাই না? তো আমি হচ্ছে যদি উপরের হাফ সার্কেল করতে চাই তাহলে কি আমার এই 4টা কম্বিনেশন করলেই হয়ে যাচ্ছে। ডান সাইডে হাফ সার্কেল করতে পারলে এই 4টা কম্বিনেশন করলে হয়ে যাচ্ছে। নিচে করতে চাইলে এই 4টা কম্বিনেশন করলে হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এই ছবিটা যদি দেখেন তাহলে হচ্ছে অনেকটা ইজি ইজি হয়ে আসা উচিত। তারপরে শুধু হচ্ছে আপনার একটা সেন্টার দিতে হবে আর হচ্ছে আহ, এভাবে সার্কেলগুলো আঁকা লাগবে। দেখা দিতে হবে, কেউ পারেন নাই? আচ্ছা, কেউ কাছাকাছি গেছেন? কাছাকাছি গেলেও হবে, কাছাকাছি গেলে সেই কোডটা শেয়ার করেন যে এই জায়গায় সমস্যা হচ্ছে। স্যার একটা মানে কাছাকাছি গেছে, ওটাকে ডিসকাশনে দিব? দেন, আমরা দেখি।
জি স্যার দিছি। আচ্ছা, এই কোডটা নিয়ে এটার উপরে কাজ করি তাহলে। তো প্রথমত হচ্ছে আপনি দিছেন একটা ডিসপ্লে ফাংশন, টপ ড্র পেটাল, তো একটা সেন্টার দিছেন 0 আর হচ্ছে আর। আচ্ছা ভালো, 0 মাইনাস আর, এটা হচ্ছে বটম, এবং এখান দিয়ে ওরিয়েন্টেশন কন্ট্রোল করতেছেন 0 1 2 3, ডিরেকশন, আচ্ছা রেডিয়াস দিয়ে দিছেন আর। আচ্ছা এরপরে হচ্ছে ড্র পেটালে কি করতেছেন, ডিরেকশন 0 হইলে হচ্ছে এক্স, আচ্ছা তো ডিরেকশন 0 হইলে আসলে কি হচ্ছে, ডিরেকশন 0 হওয়া মানে আপ, তাই না? তাহলে আপ মানে কি, এই যে এইটা, এই যে রেড মার্ক যেটা, সেটা। সো এখানে ওয়াই সবসময় পজিটিভ। আচ্ছা এখানে আমি একটা ভুল ভুল লিখছি, এই জিনিসটা আমি একটা ভুল লিখছি, সেটা হচ্ছে সরি, এটা হচ্ছে ওয়াই, আচ্ছা না এটা ঠিকই আছে, সরি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভুল লিখিনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাইলে হচ্ছে আপনার এখানে ওয়াই পজিটিভ, এখানে পজিটিভ, এটা হ্যাঁ ঠিক আছে। তো আপনারটা সমস্যা হয় কোথায়? স্যার সমস্যা বলতে স্যার এখানে সার্কেল মানে ঠিক আসে, সার্কেলের ভ্যালু আপ ডাউন করলে ওই হিসেবে ফ্লাওয়ারটা হয় ঠিকঠাকই মোটামুটি। আচ্ছা তো আপনারটা তো হইছে, হ্যাঁ আপনারটা হইছে, তাহলে মানে এখানে যেমন আমরা সার্কেল রেডিয়ান্স আর ইকুয়াল টু 15 দিয়ে দিছি, যদি আমরা ওইটা কম বেশি করি তাহলে ভিতরকার ওই সার্কেলটা মানে কম ছোট বড় হবে। আচ্ছা 15 দিয়ে দিছে না, ড্র সার্কেল, হ্যাঁ আপনারটা তো ঠিক আছে, সবই ঠিক আছে, হ্যাঁ তো কাছাকাছি না তো, আপনারটা তো পুরোটাই হয়েছে, বুঝতে পারছেন? সবই ঠিক আছে। হ্যাঁ তো আপনি হচ্ছে তাহলে এই যে জাস্ট এই এইখানকার যে ফর্মুলা সেই অনুযায়ী বসাইছেন, তাই না? আর তো কিছু না, এক্স সি প্লাস এক্স, এই যে কারণ এখানে প্লাস এক্স প্লাস ওয়াই, ফার্স্ট কোয়াড্রেন্টের একদম কর্নারে শুরুতে, মাইনাস এক্স, তো সো আপনি হচ্ছে প্লাস এক্স প্লাস ওয়াই কভার করলেন টপের জন্য, সো প্লাস এক্স প্লাস ওয়াই কভার করছেন টপের জন্য, মাইনাস এক্স ওয়াই কভার করছেন, মাইনাস ওয়াই এক্স সবগুলোই কভার করছেন টপের জন্য, মাইনাস ওয়াই ওয়াই এক্স ওয়াই এক্স, হ্যাঁ। তারপরে আবার বটমের জন্য সেভাবে অ্যাডজাস্ট করছেন, রাইটের জন্য অ্যাডজাস্ট করছেন। এরপরে হচ্ছে আবার পি কে আপডেট করছেন, তাই না? পি লেস দেন 0 হইলে তাহলে এই ফর্মুলা, পি গ্রেটার দেন ইকুয়াল 0 হইলে আবার এই ফর্মুলা। স্যার একটু ইফের কন্ডিশনগুলো দেখতে পারি? এগুলা ইয়েতে দেওয়া আছে, আপনি দেখেন ফোরামে দেওয়া আছে, উনি তো ফোরামে দিয়ে দিছে, ফোরামের থেকে দেখে নেন। আচ্ছা আপনার এখানে আমার প্রশ্ন হচ্ছে, আপনি এখানে +3 দিছেন কেন? এটা +1 হবার কথা না? যতদূর মনে পড়ে
প্লাস 1 হবার কথা না, প্লাস 1 প্লাস 1 প্লাস 1 হবার কথা আমার যতদূর জানি। জি স্যার, +1 হবে। তো প্লাস 1 দিয়ে চালাই, দেখি কি হয়, কোনো কিছু সমস্যা হয় কিনা। না, সমস্যা হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারটা হয়েছে। এখন এইটা বুঝতে অসুবিধা হচ্ছে কারো? সে যেভাবে করলো এই কোডটা বুঝতে বা মানে সলিউশনটা বুঝতে কারো অসুবিধা হচ্ছে, তাহলে কেউ প্রশ্ন করেন, আমি এক্সপ্লেন করব। তো উনি মেইনলি যেটা করছেন যে একটা পেটাল ড্রয়িং এর জন্য একটা মেথড তৈরি করে দিয়েছেন। ডিরেকশন 0 মানে হচ্ছে, এই যে এখানে উনি ডিফাইন করে দিয়েছেন, 0 মানে হচ্ছে টপ হাফ সার্কেল, বটম হচ্ছে 1 দিয়ে হচ্ছে বটম হাফ সার্কেল, 2 দিয়ে হচ্ছে রাইট হাফ সার্কেল, 3 দিয়ে হচ্ছে লেফট হাফ সার্কেল। আর উনি হচ্ছে সেন্টারগুলো সেভাবে অ্যাডজাস্ট করে দিয়েছেন। সেন্টার হচ্ছে উপরে দিয়েছেন 0 আর। কেন দিয়েছেন? এই আপনি যদি এই ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে সো 0 আর এখানে যদি দেয় 0 আর, তারপরে এখানে হচ্ছে 0 মাইনাস আর। তাহলে দেখেন এই যে এই সার্কেলটা, এই সার্কেলগুলোর রেডিয়াস কিন্তু আর প্লাস আর 2r হয়ে যাচ্ছে। তো 2r কভার করে এরা এখানে মিট করবে। হ্যাঁ, তো এই আর প্লাস আর, এই 2r এখানে কভার হয়ে যাচ্ছে, মিট করবে, এবং 0 আর 0 মাইনাস আর এই দুইটার মধ্যে ডিসটেন্সও 2r হয়ে যাচ্ছে। আবার এইখানে সে তিনি দিচ্ছেন হচ্ছে 0 সরি আর মাইনাস 0। আর মাইনাস 0 হইলে এই সেন্টারটা থেকে আর ডিসটেন্স গিয়ে আর 0, তাহলে সেন্টার থেকে আর ডিসটেন্স গিয়ে এখানে এখান থেকে সে সার্কেলটা শুরু করবে, অর্থাৎ এই সার্কেলের এই মাথার সাথে এই মাথার সাথে মিলবে, এবং এইখান থেকে মাইনাস আর কমা 0, অর্থাৎ এই সার্কেলটা এখানে মাইনাস আর ডিসটেন্স গিয়ে তারপরে এই সার্কেলের এই মাথা আর এই মাথা মিলবে। তো ইভেনচুয়ালি একটা ফ্লাওয়ার প্যাটার্ন তৈরি হয়ে যাবে। আর ভিতরে হচ্ছে উনি যেটা করছে যে এই ইফ এলস কন্ডিশনের ভিতরে যেটা করছে, আমি এইখানে যে লজিকটা দেখেছি, এই যে সো এইখানে ফার্স্ট কোয়াড্রেন্টের উপরের ভাগে এক্স ওয়াই, নিচের ভাগে মাইনাস এক্স ওয়াই, তারপরে ফার্স্ট কোয়াড্রেন্টের নিচের ভাগে ওয়াই এক্স, নিচের সেকেন্ড কোয়াড্রেন্টের নিচের ভাগে মাইনাস ওয়াই এক্স। ওই জিনিসগুলাই উনি ভাবে করে বসাই দিছে। আর সবগুলোর সাথে এক্স সি আর ওয়াই সি এই দুইটা সেন্টারের ভ্যালুগুলো অ্যাড করে দিছে, যাতে সেন্টারটা অ্যাডজাস্ট করা যায়। ঠিক আছে, বাকি সবগুলোর ক্ষেত্রেও তাই করছে, জাস্ট এই কোয়াড্রেন্টের যেভাবে অ্যাডজাস্ট করতে হয় সেভাবে অ্যাডজাস্ট করে দিছে। ঠিক আছে, এটা হইছে। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করে আসবেন। এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করে আসবেন। নেক্সট উইকে আবার ইভ্যালুয়েশন আছে, এবং সেই সাথে আপনাদের প্রজেক্টের কথা বলা হয়েছিল, তাই না? প্রজেক্টের একটা ফলো আপ হবে, ছোট ছোট্ট 2-3 মার্কের একটা ফলো আপ মার্কিং করব, যে আপনারা প্রজেক্টটা শুরু করছেন কিনা, প্রজেক্টের থিম সিলেক্ট করছেন কিনা, এবং ছোট একটা পার্ট আপনি কোনো একটা অ্যালগরিদম ইউজ করছেন, ডিডিএ বা হচ্ছে বার্জেনহাম, বা এখন যেহেতু সার্কেল হয়ে গেছে সার্কেলও করতে পারেন, তাতেও সমস্যা নেই। কোনো একটা পার্ট আপনি স্টার্ট করছেন যে থিম এটা, তো আমি এই জায়গা থেকে স্টার্ট করছি। ঠিক আছে, এরকম একটা ফলো আপ দেখবো। তো সেটাও নেক্সট উইকের জন্য প্রিপেয়ার থাকবেন। ফলো আপ প্লাস ল্যাব ইভ্যালুয়েশন দুইটাই হবে নেক্সট উইক একই সাথে। দুইটাই হচ্ছে অল্প সময় নিব, 4.5 ঘন্টার ল্যাব, তো 1 ঘন্টা 1 ঘন্টা করে দুইটা আমার কভার করে দেবো। তো আজকের মতো হচ্ছে এতটুকুই। আমরা ইয়ে করে ফেলি, অ্যাটেন্ডেন্সটা কল করি। অ্যাটেন্ডেন্সটা কল করার আগে আপনারা সবাইকে ডিসকাশন দিয়েছেন? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, আজকে কি প্রেজেন্টেশন জমা, তাই না? আজকে না, আগামীকাল।
আচ্ছা স্যার, এখানে কোশ্চেন হচ্ছে যে প্রেজেন্টেশন কি এখানে যে পেপারটা আমরা রিভিউ করব ওই পেপারটা কি গত কয়েক বছরের হইতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে? গত অ্যাটলিস্ট 3-4 বছরের মধ্যে আপনারা ওকে স্যার। কত সালের মধ্যে নিতে প্ল্যান করছেন? আমি একটা দেখছি স্যার 22 সালের। হ্যাঁ, 22 সাল হবে। 22 সাল পর্যন্তই হবে। 22 সালের আগে পর্যন্ত। কারণ কম্পিউটার স্যার প্রেজেন্টেশনটা কি আপনি কি ইন পারসন নিবেন নাকি হচ্ছে আমরা ভিডিও প্রেজেন্টেশন করে জাস্ট আপলোড করে দিব? ভিডিও করে আপনারা নিজের একটা স্প্রেডশিট তৈরি করবেন। ঠিক আছে? স্প্রেডশিটের মধ্যে হচ্ছে কিছুটা এই যে এরকম হবে। স্প্রেডশিট গুলার একটা স্যাম্পল দেখাই। এর আগে আমি যেরকম করছি। এই যে ধরেন এরকম একটা, সরি এটা না, এই যে এরকম হবে। সরি, এটা না। আহ, এটা কি? হ্যাঁ, এই যে এটা। এরকম আপনাদের টিম মেম্বারের নাম থাকবে, আইডি থাকবে, তারপরে ভিডিও, স্লাইড, এরকম করে লিংক দেওয়া থাকবে। ঠিক আছে? তারপরে এরকম মার্ক করা থাকবে যে এটা হচ্ছে গ্রুপ 1 এর মেম্বার এরা, আইডি এত, তারপরে ড্রাইভ লিংক হচ্ছে এটা। তো আগামীকাল রাতের মধ্যে এক্সপেক্ট করি সবারটা চলে আসবে। আর হচ্ছে আপনাদের থেকে একজন যে কেউ আমাকে স্প্রেডশিটের লিংকটা শেয়ার করে দিবেন টেলিগ্রামে। তো এক্সটেন্ড করে দিতেন স্যার। অনেকে বাড়ি যাচ্ছে, অনেকে বাড়িতে স্যার মানে এক্সটেন্ড ইজি হইতো আর কি, হুট করে চলে আসা হয়েছে তো। আমি এটা দিছি হচ্ছে জানুয়ারির 20 তারিখে, এবং আমি বলছি যে আমি হচ্ছে লম্বা সময় দিচ্ছি, কিন্তু আমি কিন্তু আর এক্সটেন্ড করবো না। কারণ হচ্ছে 20 দিন সময় দেওয়া হয়েছে একটা প্রেজেন্টেশন করার জন্য। সুতরাং এটা হচ্ছে আসলে আর এক্সটেন্ড করার সুযোগ স্যার হচ্ছে না। পেপার রেডি আছে, জাস্ট ভিডিওটা তৈরি করার জন্য, মানে একটু প্রপারলি তৈরি করতে। আমি এবং এটাও বলছি যে 10 তারিখ আস্তে আস্তে আপনাদের দেখা যাবে আরো প্রেসার বেড়ে যাবে। তখন হচ্ছে এই জিনিস করতে দেখা যাবে আর কষ্ট হবে বেশি। আপনারা আহ, সুযোগ থাকলে অবশ্যই চেষ্টা করবেন আগে আগে করে ফেলতে। কিন্তু মানে আমি কিন্তু পরে গিয়ে কিন্তু বলা যাবে না যে টাইম বাড়ানো যাবে না। আমি এটা এর জন্য অনেক আগে দিয়ে দিছি, সেই জানুয়ারির 20 তারিখে দিছি, ফেব্রুয়ারির 10 তারিখে ডেডলাইন। তো এটা এখন আমি আর এক্সকিউজ শুনতে পারবো না। স্যার এটা কি কাল রাত 12টা পর্যন্ত? হ্যাঁ, কাল রাত 12টা পর্যন্ত। ঠিক আছে? এটা নিয়ে আর এক্সকিউজ শোনা হবে না, কারণ মানে এটার জন্য এনাফ টাইম দেওয়া হয়েছে। 20 দিন একটা প্রেজেন্টেশন বানানোর জন্য লাগা উচিত না। ওকে, তাহলে আজকের মতো ল্যাবটা ক্লোজ করে দিচ্ছি। অ্যাটেন্ডেন্সটা কল করব, সবার আছে কিনা আমি চেক করে দেখব। ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শেষ হয়নি, আমি অ্যাটেন্ডেন্স কল করব। না স্যার, একটু কথা ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার প্রেজেন্টেশন নিয়ে স্যার আমি স্যার এখনো স্যার গ্রুপ পাইনি স্যার। প্রেজেন্টেশন স্যার আমিও স্যার গ্রুপ পাইনি স্যার। যারা গ্রুপ পান নাই তারা মিলে একটা গ্রুপ করে ফেলেন। তো স্যার কয়েকবার মেসেঞ্জারে স্যার বলছি আমাদের যে গ্রুপ আছে ওখানে, স্যার কারোর কাছ থেকে কোনো রেসপন্স পাইনি স্যার। এখন তো কার কাছে যে আমি আলাদা করে বলবো, কয়েকজনের ইনবক্সও করছি, ওদের নাকি গ্রুপ ফুল। কারে স্যার কিভাবে করে বলবো, এখন তো ক্লাসও নাই যে আচ্ছা, কয়জন পার আছেন পার্সন। গ্রুপ পান নাই? স্যার আমি আছি একজন আরো। আর কি আছেন? দুইজনই মনে হয় স্যার, একটু কেউ দেখি না। দুইজন, তাহলে আপনারা দুইজন একটা গ্রুপ করে ফেলেন। ওকে স্যার। দুইজনই দিয়ে দেবো স্যার। হ্যাঁ, দুইজনই দিয়ে দেন। ওকে স্যার। ঠিক আছে। তাইলে হচ্ছে J1 এর কল করতেছি। J1 এর মধ্যে হচ্ছে জয়ন্ত সূত্রধর, সীমান্ত দাস, অভিমণ্ডল। কেউ ইয়েস আছেন? স্যার। অভিমণ্ডল আছেন? জি স্যার। সীমান্ত দাস আছেন? নাই। অভিমণ্ডল, আপনি দিছেন, ডিসকাশন দিছেন? জি স্যার। স্যার ডিসকাশন দিছি, বাট আমার ম্যাকে একটু প্রবলেম হচ্ছিল, কোডটা রান করতে পারিনি। আমি আপনাকে লিখে দিছি ওখানে। সমস্যা নেই। এমডি আব্দুল্লাহ প্রেজেন্ট স্যার। ডিসকাশন দিছেন?
না স্যার দিতে পারিনি স্যার। আমি স্যার পিএলসি লিঙ্কটা পাইনি স্যার। আমি টেলিগ্রামে জয়েন হয়েছি স্যার। পরে তো স্যার এই কারণে স্যার। আপনি এখনো বিএলসি দিতে পারেননি, বিএলসি পাবেন, ডিসকাশন দিবেন, পরে আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন, আমি আপডেট করে দেবো। ওকে রিফাত স্যার। পাশা আছেন? রিফাত পাশা নাই। আচ্ছা, সাফায়েত হোসেন নাহিম, এমডি মোহাইমিনুল মুকিত, Yes, sir. Present, sir. মোহাইমিনুল মুকিত আপনি ডিসকাশন দিছেন? আচ্ছা, Ji, sir. মর্তুজা হোসেন পরাগ, দেলোয়ার হোসেন আশিক, Present, sir. দেলোয়ার হোসেন আশিক আপনি দিছেন ডিসকাশন? Ji, sir. Ji, sir. আচ্ছা, জুহার মাহতাব, Yes, sir. নোবেল বিশ্বাস, সুমাইয়া রহমান মৌন, Present, please. প্রেজেন্ট স্যার। আচ্ছা, সাফিয়া বেদিন বর্ণা আছে, Present. রিতা সুলতানা নাই, দীপ্ত আচার্য, Present, sir. আফরিন আশরাফ, Present, sir. আফরিন আশরাফ আছে, কানিজ ফাতেমা, স্যার নোবেল বিশ্বাস আছে তো স্যার? নোবেল বিশ্বাস আছেন? জি স্যার। ডিসকাশন দিছেন? জি স্যার। নোবেল বিশ্বাস, আচ্ছা, নোবেল বিশ্বাস আছে। তারপরে হচ্ছে কানিজ ফাতেমা, প্রেজেন্ট স্যার। শরীফুল হাসান সৌরভ, নাইমি আক্তার, প্রেজেন্ট স্যার। লুৎফর রহমান রাতুল, শোয়েব আক্তার নাফিজ Present, sir. আপনি দিচ্ছেন? Yes, sir. আচ্ছা, তারপরে হচ্ছে মিনহাজুল আলম মাহিন, Present, sir. এমডি মমিনুল ইসলাম, প্রেজেন্ট স্যার। শাহরিয়ার হোসেন, শাহরিয়ার হোসেন নাই। স্যার 182 আছে। হ্যাঁ, 1582 একটু ক্লিয়ারলি বলেন, আপনার কথাটা বুঝতে পারিনি। স্যার 1582 1582 এটা এটা J1. আচ্ছা, আর হচ্ছে কার্ডটা যেন দিলাম না, ও J2 তে স্যার। আচ্ছা, J1 এর কার্ডটা জানি দিলাম না, এমডি আব্দুল্লাহ আপনারটা আপাতত দিয়ে রাখতেছি, ঠিক আছে? আপনি অবশ্যই বিএলসি তে জয়েন করবেন এবং ডিসকাশন দিবেন সব, যে কয়টা ক্লাস। জি স্যার, আমি দিয়ে দিচ্ছি আপনাকে স্যার। দেখবেন স্যার বিএলসি তে অলরেডি লগইন করে ফেলছি স্যার। আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডিসকাশন দিয়ে দিবেন, আমি আপাতত দিয়ে দিচ্ছি। পরে যদি আমি দেখি যে নাই, কিন্তু আমি অ্যাটেন্ডেন্স কাটতেও পারি, তখন ওকে স্যার, ওকে। কিছু করার থাকবে না। ধন্যবাদ স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে J2। এমডি হাসিবুল হাসান নাই, এমডি রাকিবুর রহমান, অভিজিৎ হালদার, Yes, sir. ইশরাত জাহান নওরিন, ইশরাত জাহান ইমা, নাদিম মাহমুদ নীরব, Present, sir. নাদিম মাহমুদ নীরব আপনি ডিসকাশন দিছেন? আমি একটু বাইরে আছি তো দিয়ে দিতেছি। আমি আপাতত দিয়ে রাখতেছি, পরে যদি দেখি নাই অ্যাটেন্ডেন্স কাটা যাবে। আফিয়া আঞ্জুম, এমডি সাদিবুল হাসান সাদিব, Yes, sir. তাহিয়া আয়মান, প্রেজেন্ট স্যার। রুমি আক্তার রিয়া ইয়েস স্যার। আপনি দিছেন ডিসকাশন? জি স্যার। রুমি আক্তার রিয়া, এমডি হাসান, Present, sir. নাফিস শাহরিয়ার, তাহমিদ
আলম তামিম, প্রেজেন্ট স্যার। এমডি সাকিব হাসান, ইয়েস স্যার। দিছেন? জি স্যার দিছি। কই এমডি সাকিব হাসান? দেখতেছি না। স্যার একটু রিফ্রেশ দেন। আচ্ছা, সাকিব হাসান আছে। এমডি শাহরিয়ার আহমেদ শান্ত, প্রেজেন্ট স্যার। ডিসকাশন দিছেন? দেননি স্যার, দিয়ে দিচ্ছি স্যার, বাইরে আছি তো। পরে অ্যাটেন্ডেন্স কাটা যাবে তো। ফাতেমা আচ্ছা সুলতান, প্রেজেন্ট স্যার। এমডি ওয়াসিফ খান লোধি, ইয়েস স্যার। এমডি ওয়াসিফ শামস সানিম, নাই। এমডি ওয়ালিদ আহমেদ, ইয়েস স্যার। এমডি আতিকুর রহমান, ইয়েস স্যার। এমডি তানভীর আলম রিয়ন, প্রেজেন্ট স্যার। জয়স রায় বড়ুয়া, প্রেজেন্ট স্যার। মাহবুবা আফরোজ মিম। ইয়েস স্যার। মাহবুবা আফরোজ মিম, আপনি ডিসকাশন দিচ্ছেন? জি স্যার। দেখতেছি না তো। স্যার এম এ এইচ এ। অমিয় শর্মা মৃদু, শিবলি সাদিক অপু, ইয়েস স্যার। শিবলি সাদিক অপু, আপনি দিচ্ছেন ডিসকাশন? না স্যার, দেওয়া হয়নি, দিয়ে দিব স্যার। পরে অ্যাটেন্ডেন্স কাটা গেলে কিছু বলে লাভ হবে না। ওকে, শিবলি সাদিক অপু, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স স্যার হয়ে গেছে। হ্যাঁ, কিছু বলবেন? স্যার আমি মানে থিওরি ক্লাসে অ্যাটেন্ড হইতে পারি নাই তো স্যার, ওইটা কয়টার কোনোভাবে দিকে কি স্যার? ক্লাস ছিল তাহলে আজকে যে থিওরি ক্লাসটা হয়েছিল স্যার? থিওরি ক্লাসটা ডিসকাশন দিয়ে রাখেন, আমি পরে আপডেট করব। অ্যাটেন্ড করতে ওকে পারেননি স্যার। কেন? স্যার আম্মুকে নিয়ে মিডফুডে গিয়ে হসপিটালে গেছিলাম স্যার। আচ্ছা, আপনি ডিসকাশন দিয়ে রাখেন, আমি এখান থেকে দেখে করে দিব। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের মতো ক্লোজ করে দিচ্ছি।